দল বেঁধে চলছে খোসা ছাড়ানোর কাজ। বাংলাদেশে তেমন গুরুত্ব না দেওয়া হলেও চীনের মতো দেশগুলো এটি দিয়েই করছে রমরমা ব্যবসা। কচি অবস্থায় সবজি হিসেবে কদর থাকলেও বুড়ো হয়ে শুকিয়ে যাওয়ার পরই এর আসল বাণিজ্যিক মূল্য প্রকাশ পায়। এগুলো সামুদ্রিক বা ভিনদেশি কোনো বস্তু নয়, আমাদের অতি পরিচিত সাধারণ ধুন্দল। শুকিয়ে যাওয়া এই ধুন্দুলি আন্তর্জাতিক বাণিজ্যে লুফা নামে রাজত্ব করছে। লতানো গাছে 150 থেকে 200 দিনে ফলগুলো 1-2 ফুট লম্বা হয়ে পরিপক্ক হয়। প্রাকৃতিকভাবে শুকানোর পর খোসা ও ভেতরের কালো বীজ ঝেড়ে ফেললেই পাওয়া যায় পরিবেশ বান্ধব এই জালি। আমাদের ভিডিওগুলো নড়াইল থেকে দেখছেন রবিউল শেখ, মুন্সিগঞ্জ থেকে দেখছেন প্রদীপ দাস, সজীব দেখছেন সৌদি থেকে, মোহাম্মদ সোহাগ আহমেদ দেখছেন হবিগঞ্জ থেকে এবং বরিশাল থেকে দেখছেন তোহান জোবায়েত। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। গোসল বা থালা বাসন পরিষ্কারেই এর ব্যবহার সীমাবদ্ধ নেই। জুতার সোল থেকে শুরু করে পরিবেশ বান্ধব সাউন্ড প্রুফিং প্যানেল তৈরিতেও এটি ব্যবহৃত হচ্ছে। শুকনো অবস্থায় খসখসে হলেও পানিতে ভেজালেই এটি নরম হয়ে ওঠে। ব্যাকটেরিয়া সংক্রমণ এড়াতে প্রতি 3 থেকে 4 সপ্তাহ পর পর এটি বদলে ফেলা উচিত। বিশ্ববাজারে একটি অর্গানিক লোফার দাম 350 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে।